দেখিয়ে দিই একটুখানি। আকন্দ ফুলের মালা, আমরা আবার কাঠমালা পরি, কিছুই নতুনত্ব থাকে তাই না? তবে শাখাটা দেখায়। হ্যাঁ এই দেখো, আমার কিন্তু শাখা পড়েনি, মাটির শাখা, এটা মাটির শাখা বলে, সুন্দর অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা ব্রাইডের মেকআপ লুক নিয়ে চলে আসলাম। তো প্রথমেই দেখালাম, দেখো ও কিন্তু আকন্দ ফুলের মালা পরেছে আর হাতে কিন্তু ও মাটির শাখা পরেছে। একটা ভিন্ন ধরনের জিনিস দেখতে পেলাম। তো অনেক জায়গায় ব্রাইড করতে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রিচুয়ালস, বিভিন্ন রকমের জিনিস আমরা দেখতে পাই। ভীষণ ভালো লাগে জিনিসগুলো দেখতে, যে আমাদের কত রকম নানা ধরনের বিয়ে অ্যাটেন্ড আমরা করি এবং সাজিয়ে থাকি। চলো আজকে কিন্তু পূজার মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি, কিভাবে করছি পুরোটাই দেখাবো। তো আজকে যে কাজটা ছিল আসানসোলে ছিল, এর আগে আমি কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের পূজার যে লুকটা আছে, পূজার মেকআপ লুকটা আমি কিন্তু ক্রিয়েট করে একটুখানি দেখিয়েছিলাম ট্রানজেকশনটা। তো আজকে পুরো ফুল মেকওভারটা কিভাবে করেছিলাম সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো লুকটা, পূজার ওপর মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করে দিই। প্রথমেই ওর মেকআপটা আমি কিন্তু স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছি সুন্দর করে। যেহেতু একটু গরম, তাই গরমের সময়টা কিন্তু খুবই কেয়ারফুলি স্কিন প্রিপারেশন করতেই হবে আমাদেরকে। তো মোটামুটি স্কিন প্রিপারেশন করে চলে আসলাম স্কিন কারেকশন। তো আজকে পূজার যে মেকআপ লুকটা করছি, আজকে রিসেপশন ছিল, একটা রিসেপশন মেকওভার ক্রিয়েট করছি। তবে ওর আগের দিনই বিয়ে হয়েছে, সারা রাত, মানে ওর রাতে লগ্ন ছিল এবং পরের দিনই বৌভাত ওদের করা হয়েছিল। তো সেই অনুসারে কিন্তু ভীষণ টায়ার্ড ছিল, মানে বিয়ে করে সকালবেলায় ঢুকেছে এবং একটু খাওয়া দাওয়া করেই বসে পড়েছে মেকআপ করতে। আজকে রিসেপশন, তাড়াতাড়ি করে মেকআপ লুকটা ওর ক্রিয়েট করছি, একদম রেস্ট হয়নি, তাই কিন্তু মেকআপ করতে করতে প্রায় ঘুমিয়েই পড়ছে। কিচ্ছু করার নেই, অনেকটাই ধকল যায় ব্রাইডের ওপর, তো সেই অনুসারে কিন্তু এটা হতেই পারে। কিন্তু কি প্রবলেম বলো তো, মেকআপ ক্ষেত্রে অনেক সময় ঘুমিয়ে পড়লে তখন একটু অসুবিধা হয়ে যায় আমাদের। তো সেরকমই একটু আধটু অসুবিধা হচ্ছিল, তবে ভীষণ ছিল কোঅপারেটিভ। তো আজকে যার মেকআপ করছি তার সাথে কিন্তু আমার আগে একবারও কথা হয়নি। তো আজকে আমাকে যে লোকেশনে গিয়েছিলাম আসানসোল, ওর ননদ আমার সাথে কন্ট্যাক্ট করেছিল এবং ওর মেকআপ এবং তার সাথে তারও মেকআপ কিন্তু আমি করেছিলাম সাথে। আজকে যে ব্রাইড করছি তার শাশুড়ি মার মেকআপও করেছি, বরেরও মেকআপ করেছি। শাশুড়ি মায়ের মেকআপ কিন্তু আমি দিয়েছি, তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো, প্রায় মিলিয়নসের ওপর ভিউ গেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। যারা দেখোনি চটপট দেখে নাও। আজকে কিন্তু তার বৌমার মেকআপ লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। তো চলো, মোটামুটি ওর বেস ক্রিয়েট হয়ে গেছে। আই মেকআপটা খুব হালকা রাখতে চেয়েছিল, কারণ বিয়ের দিন ওকে অনেকটাই হেভি মেকআপ লুক করানো হয়েছিল, আমি করিনি। তো বলেছিল একটু হালকার ওপর আমাকে করে দিতে, কারণ আগেই বললাম যে একটু রেস্ট হয়নি, তার মধ্যে মেকআপ করা, সেটাকে ক্যারি করাও খুব মুশকিল হয়ে যায়। আর গরম তো পড়েছে, তো তার উপর ও বলেছিল একদম হালকা মেকআপের ওপর। তো চলো, আই মেকআপটা কিন্তু ভীষণ হালকা, আর যেহেতু আজকে বেনারসি পরেছিল, খুব সুন্দর কালারটা ছিল কম্বিনেশনটা। তো সেরকম অনুসারে ওর মেকআপ লুকটা একটু টাচ আপ দিচ্ছি, একটু গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করেছি, একটু স্মোকির ওপর, আর একটু টানা লাইনার পরিয়েছি। তো কেমন লাগছে দেখো আই মেকআপটা। যারা পুরো টিউটোরিয়ালটা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আই মেকআপটা কিভাবে আমি ক্রিয়েট করেছিলাম, সম্পূর্ণটাই ডিটেলসে তোমাদের টিউটোরিয়ালে দেখাবো। মেকআপটা মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি, তো এরপর চলে গেলাম লিপে। একটু নিউডিস রেড প্লাস মেরুনিস একটা কালার আমি কিন্তু আজকে দিয়েছি ওর লিপে। ও একটু রেডি চাইছিল, কিন্তু বেশি টকটকে রেডটা কিন্তু ভালো লাগতো না, তো একটু আমি মেরোনিস রেড আমি দিয়েছি সাথে। সেখানে যেরকম কলকা হয় সেম একটা ছোট্ট কলকার মধ্যে করেছি। কেমন লাগছে দেখো কলকাটা। তো আপকামিং যে সমস্ত ব্রাইডরা আছো অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের ডেটটা বুকিং করে নাও। সুন্দর করে মেকআপ লুক কিভাবে করতে চাও অবশ্যই তার আগে আমার সাথে ডিসকাস করে নিও। তো চলো
ওর হেয়ার স্টাইলিংটা কিন্তু আমি পরের ভিডিওতে দেব, কিভাবে ওর হেয়ার স্টাইলিংটা করেছিলাম কার্লসের ওপর, আর সাথে ফ্লাওয়ার লাগিয়েছি। আর এই ছিল ওর ফুল মেকওভারটা। ও কিন্তু একবারও দেখেনি ওর মেকআপটা কেমন হচ্ছিল, তো শেষে গিয়ে ও পুরো মেকআপটা দেখেছে আয়নাতে। তো ওর রিয়াকশনটা খুবই সুন্দর ছিল এবং বলেছে খুব ভালো হয়েছে। তো চলো মোটামুটি মেকআপটা ক্রিয়েট করে ফেলেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যারা আগের ভিডিও দেখোনি শর্ট ভিডিও, তারা অবশ্যই বলে দিও যে এই মেকআপ লুকটাতে পূজাকে কেমন লাগছে। আর তোমরা এরকম মেকআপ লুক পেতে চাও কি না তাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই ডেসক্রিপশন এবং স্ক্রিনও ফোন নাম্বার যাচ্ছে, সেখানে তাড়াতাড়ি বুকিং করে নাও তোমাদের স্পেশাল দিনটাকে আরো সুন্দর করে তুলতে, নিজের সুন্দর একটা লুক পেতে যোগাযোগ করো। যারা ক্লাসের জন্য জানতে চাইছো বা করতে চাইছো, কলকা ক্লাস বা ব্রাইডাল ক্লাস বা যে কোনো ক্লাস, মেহেন্দি ক্লাসও আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। তো তাড়াতাড়ি করে তোমরা সিট বুক করে নাও সেম নাম্বারে, সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। আর যারা এখনো আমার পেজটিকে ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবে যে সমস্ত বন্ধুরা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে, অন্য কোনো তো পূজা ভিডিওর ফুল সাথে। মেকওভারটা তোমার কেমন তো আজকের লেগেছে? মতো এখানেই বিদায় নিলাম, টাটা। জোরে বলো। পুরো মেকআপ আছে, ভালো লেগেছে আমার খুব। যা যা বলেছিলে সব ঠিক আছে? হ্যাঁ তোমার একদম। স্কিন টোন অনুসারে রাখতে বলেছিলে, লাউড করতে না করেছিলে। হ্যাঁ একদম সেই অনুযায়ী হয়েছে। ঠিক আছে।